আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ফুলটসি এবং সাদা সুন্দরীর বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। ফুলটসির নিচে আমি 18টা ডিম দিয়েছিলাম আর সুরমা সুন্দরীর নিচে দিয়েছিলাম 17টা ডিম। সেখান থেকে মোট 2টা মুরগির মিলিয়ে 30টা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। মিক্স কালারের বাচ্চা, গলাছিলা আছে, সাদা আছে, সব ধরনের। তো ওদেরকে আজকে আমি খাবার দিব। তো ভিডিওর স্ক্রিনে দেখতে পেরেছেন, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি লেবুর পানি নিয়েছি, লেবুর রস দিয়ে পানি মিক্স করে নিয়েছি, আর হচ্ছে স্টার্টার ফিড নিয়েছি। আমি প্রতিনিয়তই বাচ্চা ফোটার পর প্রথম খাবারটা আমি ওদেরকে লেবুর রস মিক্স করা পানি খেতে দেই এবং স্টার্টার ফিড খেতে দেই। তো এই বাচ্চাগুলোকেও ঠিক একই রকমভাবে লেবুর পানি খেতে দেব এবং সোনালি স্টার্টার ফিড খেতে দেব। তো এখানে ফুলটসিকে এবং সুরমা সুন্দরীকে আমি একটু আলাদা করে ধান, গম, ভুট্টা ভাঙ্গা মিক্স খেতে দিয়েছি, কেননা ওরা একটু ক্ষুধার্ত, 2 দিন ধরে খাবার খায়নি, এর জন্য আলাদা করে একটু খাবারটা খাইয়ে নিচ্ছি। আর এখানে খাঁচার মধ্যে আমি সাদা বাচ্চাগুলোকে প্রথম দিয়ে দিচ্ছি। তো দেখতে পারবেন যে এই 2টা মুরগির নিচে কয়টা সাদা বাচ্চা ফুটেছে, সেটা দেখার জন্যই আমি প্রথমত সাদা বাচ্চাগুলোকে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কয়টা সাদা বাচ্চা ফুটেছে। অনেকেই জিজ্ঞেস করে থাকবেন যে আপু কয়টা সাদা বাচ্চা ফুটেছে, তার জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিলাম সাদা বাচ্চা কয়টা ফুটেছে। আর তারপর থেকে দেখতে পাচ্ছেন আমি মিক্স কালারের বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সুরমা বাচ্চা ফুটেছে 2-3টার মতো, কেননা সুরমা মুরগির ডিমও আমি এখানে দিয়েছিলাম, এর জন্য আর কি সুরমা বাচ্চা ফুটেছে। সব ধরনের বাচ্চা ফুটেছে। 4টা মুরগির ডিম একসাথে করে আমি 2টা মুরগিকে বসিয়েছি। মালা সুন্দরীর ডিম, সাদা গলাছিলা মুরগির ডিম, ফুলটসির ডিম এবং সুরমা সুন্দরীর ডিম, এই 4টা ডিম থেকেই এই মিক্স কালারের বাচ্চাগুলো আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্যই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আর অনেক ভিউয়ার্সরাই অপেক্ষায় আছেন সুরমা সুন্দরীর এবং ফুলটসির বাচ্চাগুলো দেখার জন্য, তাদের জন্যই ভিডিওটা করলাম। দেখবেন বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর 2টা মুরগির 4টা ডিম ফোটেনি, সুরমা সুন্দরীর নিচে 2টা, ফুলটসির নিচে 2টা, এই 4টা ডিম ফোটেনি। ভারী ভারী মনে হচ্ছে বাচ্চা আছে ভিতরে আর কি, বাচ্চা মারা গেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, যতটা বাচ্চা ফুটেছে তার জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলোকে সুস্থ রাখুক। এই যে লেবুর পানিটা দেখতে পাচ্ছেন, আমি এই লেবুর পানিটা এখনও বোতলে দিয়ে দিব বাচ্চাগুলোকে খেতে, পানির পাত্রে আর কি। তো আপনারা যারা মুরগির বাচ্চা ফুটিয়েছেন বা বাচ্চা পালন করবেন, অবশ্যই আমার ভিডিওটা ফলো করে পালন করতে পারেন। একটা বাচ্চাও মারা যাবে না, সবগুলো বাচ্চা সুস্থ থাকবে, এতটুকু বলতে পারি। তো আপনাদের কাছে আমার শখের এগ্রোর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি কিন্তু আগেই বলেছি 2টা মুরগিকে আমি একদিন কুচে বসানোর মেন উদ্দেশ্য হলো আমি একটা মুরগিকে আলাদা করে দিব বাচ্চা থেকে, আর একটা মুরগির নিচে সবগুলো বাচ্চা দিয়ে দিব। তো ঠিক দেখতে পাচ্ছেন সুরমার মুরগিটার নিচে আমি সবগুলো বাচ্চাকে দিয়ে দিয়েছি, আর ফুলটসিকে আমি আলাদা করে দিয়েছি। এই বাচ্চাগুলো সব এখন থেকে সুরমা সুন্দরীর নিচে রেখেই আমি পালন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।